জাদুকরি গল্প। একটি ছোট গ্রামে, যেখানে সন্ধ্যাগুলিও নীরবে আবৃত ছিল, একটি ভীতিকর ডাইনির গল্পটি খুব বিখ্যাত ছিল। লোকে বলত, রাত নামলেই ডাইনি গ্রামের পাশের জঙ্গলে এসে বাচ্চাদের নিয়ে যেত। এই গল্পটি প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে এবং প্রতিটি প্রজন্ম একে আরও ভয়ঙ্কর করে তুলেছে। গ্রামের নাম ছিল শান্তিপুর, কিন্তু এখানকার শান্তির মধ্যেও ভয় লুকিয়েছিল। গ্রামের চারপাশে ঘন জঙ্গল ছিল, যেখানে খুব কম লোকই যেতে সাহস করত। রাতে কেউ সেখানে যাওয়ার কথা ভাবতেও পারেনি। এই বনকে বলা হতো ভয়ের বন। কথিত আছে বহু বছর আগে এই গ্রামে এক মহিলা বাস করতেন, যার নাম ছিল কৈলাসী। কৈলাসীর ব্যক্তিত্ব ছিল অত্যন্ত রহস্যময়। লোকে বলত সে জাদুবিদ্যা জানে। তিনি বনে একা থাকতেন এবং গ্রামে খুব কমই দেখা যেত। ধীরে ধীরে গ্রামবাসী তাকে ডাইনি বলা শুরু করে। একদিন গ্রামে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। গ্রামের কিছু শিশু সাহস করে কৈলাসীর বাড়ির কাছে খেলতে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই শিশুরা অদৃশ্য হয়ে যায়। গ্রামবাসী তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। কয়েকদিন পর কৈলাসীর বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখেন কেউ। গ্রামবাসীরা সেখানে পৌঁছে দেখেন কৈলাসী অজানা ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করছেন। গ্রামবাসীরা নিশ্চিত হয়েছিলেন যে কৈলাস শিশুদের নিখোঁজ করেছে। রাগে তিনি কৈলাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেন। কৈলাসী আগুনে মারা যান, কিন্তু মারা যাওয়ার সময় তিনি অভিশাপ দিয়েছিলেন যে তিনি প্রতি রাতে ফিরে আসবেন এবং গ্রামবাসীদের কাছ থেকে তার সন্তানদের জন্য প্রতিশোধ নেবেন। কৈলাসীর মৃত্যুর পর গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। মানুষ রাতে অদ্ভুত শব্দ শুনতে পেত। কেউ কেউ বলেছেন যে তারা বনের কাছে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখেছেন। ধীরে ধীরে গ্রামবাসী বুঝতে শুরু করে যে কৈলাসীর অভিশাপ সত্যি হয়েছে। গ্রামে এক সাহসী যুবক ছিল যার নাম ছিল বীর। বীর সিদ্ধান্ত নিলেন যে তিনি এই জাদুকরীকে শেষ করবেন। তিনি গ্রামের প্রবীণদের কাছ থেকে কৈলাসী সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেন। প্রবীণরা তাকে বলেছিলেন যে কৈলাসীর বাড়ির কাছে একটি পুরানো মন্দির ছিল, যেখানে কৈলাসী একজন তান্ত্রিকের কাছ থেকে তার ক্ষমতা পেয়েছিলেন। বীর ভাবলেন সেই মন্দিরেই হয়তো এমন কিছু আছে যা কৈলাসীর আত্মাকে শান্ত করতে পারে। এক রাতে বীর সাহস সঞ্চয় করে মন্দিরের দিকে রওনা হলেন। পথটি খুবই বিপজ্জনক ছিল, কিন্তু বীর সাহস হারাননি। তিনি জানতেন আজ তিনি সফল হলে গ্রামবাসী এই ভয় থেকে মুক্তি পাবে। বীর মন্দিরে পৌঁছতেই দেখলেন চারিদিকে অদ্ভুত ছবি। একটি ছবিতে কৈলাসীকে একজন তান্ত্রিকের কাছ থেকে ক্ষমতা নিতে দেখা গেছে। বীর ভালো করে দেখল একটা মন্ত্র লেখা। তিনি বুঝতে পেরেছিলেন যে এই মন্ত্রের মাধ্যমে কৈলাসী তাঁর আত্মাকে অমর করেছেন। বীর সেই মন্ত্র স্মরণ করে বাড়ি ফিরে এলেন। পরের রাতে বীর গ্রামবাসীদের একত্র করে তাদের পুরো পরিকল্পনার কথা জানায়। তিনি বলেন, রাত নামার সাথে সাথে সবাইকে ঘরে থাকতে হবে এবং কেউ যেন বাইরে না বের হয়। বীর একাই বনের দিকে চলে গেল। তিনি মন্ত্র উচ্চারণ করতে করতে কৈলাসীর আত্মাকে ডাকলেন। বনের মধ্যে ঘন অন্ধকার ছিল এবং হঠাৎ একটি সাদা শাড়িতে মোড়ানো এক মহিলা বীরের সামনে উপস্থিত হলেন। তার চোখ লাল ছিল এবং তাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। বীর নির্ভয়ে মন্ত্র জপ করতে থাকে। ধীরে ধীরে ডাইনির ক্ষমতা কমতে থাকে। বীর দেখলেন ডাইনি দুর্বল হয়ে পড়ছে। বীর তার শেষ চেষ্টা করলেন এবং মন্ত্রটি সম্পূর্ণরূপে জপ করলেন। একটি উজ্জ্বল আলো জ্বলে উঠল এবং ডাইনির আত্মা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। বীর এই সুখের কথা গ্রামবাসীকে জানাল এবং সবাই বীরকে সম্মান করল। ওই রাতের পর গ্রামে আর কোনো ভীতিকর ঘটনা ঘটেনি। বীরের সাহসিকতা গ্রামবাসীদের নতুন জীবন দিয়েছে। গ্রাম আবার শান্তিপূর্ণ ও সুখী হয়ে উঠল। সাহস ও ধৈর্যের সাথে যে কোন ভয়কে মোকাবেলা করা যায় তা বীর প্রমাণ করেছেন। আর এভাবেই শান্তিপুর আবারও সত্যিকারের শান্তির শহর হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখি যে যেকোন প্রতিকূলতাকে ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলা করতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি আমাদের দৃঢ় সংকল্প হয়, আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি।